বাড়িতে সিভিল স্যুটের সামান এসছে, অবহেলা করবেন না, সঙ্গে সঙ্গে লয়ারের সঙ্গে যোগাযোগ করুন এবং উইদিন যে স্পেসিফিক টাইম পিরিয়ড আছে সেটার মধ্যে আপনি কিন্তু কোর্টে গিয়ে রিটেন স্টেটমেন্ট ফাইল করুন। এবার আমি এখানে সামান কি সেটা একটু ভেঙে বলি, আর রিটেন স্টেটমেন্ট কি সেটাও তো বলবোই। সামান হলো যখন আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়, আমি এখানে স্পেসিফিক্যালি সিভিল মামলার কথা যেহেতু বলছি, তো যখন সিভিল স্যুট ফাইল হয়, আপনার বিরুদ্ধে কেউ সিভিল স্যুট ফাইল করে, তখন কোর্ট থেকে আপনার কাছে একটা নোটিশ আসে। সেই নোটিশ তার সাথে একটা ওই যে মামলা করেছে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন বা অ্যালিগেশনের যে বাঞ্চটা, তার একটা কপি কিন্তু ওই নোটিশের সাথে অ্যাটাচ করে আপনার বাড়িতে পাঠানো হয়। তো স্পেসিফিক্যালি এটাকেই আমরা সামান বলি। তো যখন এরকম সিভিল স্যুটের সামান বাড়িতে আসছে, আপনি যখন রিসিভ করছেন, অ্যাজ পার সিভিল প্রসিডিওর কোড আপনি কিন্তু যেদিন রিসিভ করলেন সেখান থেকে 30 ডেজ টাইম পেলেন। 30 ডেজের মধ্যে কিন্তু আপনাকে কোর্টে গিয়ে যে যে আপনার এগেনস্টে যে অভিযোগগুলো আছে, অভিযোগ মানে আপনার এগেনস্টে যে ক্লেমগুলো করেছে স্যুটে, সেগুলোর কিন্তু প্রতি উত্তর দিতে হবে উইদিন 30 ডেজ। এইবার এখানে মজার ব্যাপার হলো, কোর্টের কাছে ডিসক্রিশনারি পাওয়ার থাকে। কোর্ট চাইলে এই 30 ডেজটা 90 ডেজ অবধি এক্সটেন্ড করে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে কোর্ট করেই দেয় এটা। কিন্তু এখানে বলে রাখা ভালো, অনারেবল সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টে বারবার করে সুপ্রিম কোর্ট বলেছে 90 ডেজের পরে যদি এক্সটেন্ড করতে হয় কোর্টকে, কিসের জন্য, আপনার রিটেন স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করার জন্য। 90 ডেজের পরে যদি কোর্ট, আপনি এখন সামান আজকে পেলেন, আপনি 200 ডেজ পর গিয়ে রিটেন স্টেটমেন্ট নিয়ে কোর্টে হাজির হলেন, এইবার কোর্ট সেটা অ্যাকসেপ্ট চাইলে কোর্টে করতে পারে। সুপ্রিম কোর্ট বারবার বলেছে কোর্ট চাইলে সেটা অ্যাকসেপ্ট করতে পারে, জজ অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু সেটা তার জন্য আপনাকে একটা কন্ডোনেশন অফ ডিলের একটা অ্যাপ্লিকেশন করতে হয়, যেটাতে আপনাকে এক্সপ্লেন করতে হবে কেন এতদিন আপনার ডিলে হলো। ইউজুয়ালি অনেক ক্ষেত্রে কোর্ট সেটা স্যাটিসফাই না হলে অ্যাকসেপ্ট করে না, সেই জন্য রিস্কে যাবেন না। আপনি সামান পেয়েছেন, উইদিন 30 ডেজ লয়ারের সঙ্গে যোগাযোগ করে উইদিন 30 ডেজ চেষ্টা করুন রিটেন স্টেটমেন্ট ফাইল করা। সেই উইদিন 30 ডেজ যদি নাও হয়, চেষ্টা করুন 90 ডেজের মধ্যে অ্যাটলিস্ট ফাইল করা। যদি কিন্তু 90 ডেজ পার হয়ে যায়, তারপরে কিন্তু কোর্ট ইউজুয়ালি অ্যাকসেপ্ট করে না, তবে আলাদা একটা অ্যাপ্লিকেশন করে কোর্টকে এক্সপ্লেন করতে হয় কেন ডিলে হলো। তো সেটা অ্যালাউ করলেও কোর্ট বেশিরভাগ ক্ষেত্রে কস্ট ইম্পোজড করে। এখানে বলে রাখা ভালো, কস্ট বলতে আমরা ফাইনকে বলি, ফাইনকে সিভিল স্যুটে বা সিভিল কেসে ইউজুয়ালি কস্ট বলা হয়। একটা টাকা যেটা আপনি এতদিন দেরি করলেন তার জন্য আপনার উপর একটা ফাইন ইম্পোজ করা হয় এবং তারপর অ্যাকসেপ্ট করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করেই না, আপনি অনেক দিন পর গেলেন, কোনো আপনার যে এক্সপ্লেনেশন দিলেন সেটা সাফিসিয়েন্ট কজ সেখানে নেই, কোর্ট কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো এটা বলে রাখা ভালো, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এটা কিন্তু ডোমেস্টিক সিভিল স্যুটের কথা বললাম। এটা যদি আবার কমার্শিয়াল সিভিল স্যুট হয়, কমার্শিয়াল স্যুট হয়, তাহলে কমার্শিয়াল স্যুটের ক্ষেত্রে কিন্তু আপনার 30 ডেজ যেমন নর্মাল বেস টাইম পাচ্ছেন সেটা রিটেন স্টেটমেন্ট ফাইল করা, সেটা তো হলো, তা সত্ত্বেও কোর্ট চাইলে এটা 120 ডেজ অবধি এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ আরও 30 ডেজ ডোমেস্টিক সিভিল স্যুটের থেকে আরও 30 ডেজ বেশি আপনি হাতে পান কমার্শিয়াল স্যুটের ক্ষেত্রে। তো যখনই সামান পাবেন, চেষ্টা করুন উইদিন 30 ডেজ লয়ারের সঙ্গে যোগাযোগ করে রিটেন স্টেটমেন্ট, অর্থাৎ আপনার এগেনস্টে যে ক্লেমগুলো করা হয়েছে সেগুলোর প্রতি উত্তর দিন উইদিন 30 ডেজ। তো সেটাতে আপনি কস্টও এড়িয়ে যান, আলাদা নতুন একটা অ্যাপ্লিকেশন করার ঝামেলা থেকেও এড়িয়ে যেতে পারবেন। তো দয়া করে অ্যাওয়ার্ড থাকুন, সামান এলে অবহেলা করবেন না, সঙ্গে সঙ্গে আপনার লয়ারের সঙ্গে যোগাযোগ করুন।